ভালো লাগবো, ভালো লাগবো। আগে ঘরের ভিতর চলো, জিনিসটা দেখাই, তারপর ভালো লাগবো। আমি যাবো না ঘরে। আসো। যাবো না আমি। স্যার, তুই বলে ছাড়িস নাকি? এই স্যার কইতাছি, আমার কিন্তু ভালো লাগতেছে না। আরে বোন না সরমুকে, হ্যাঁ? ওই খারাপ। আরে তোরে তো আমি খুঁজতাছি। কেন চাচা? আমেনা আছে না, হ্যাঁ। আমেনা ওর মামার বাড়ি যাইব। এদিকে তোর চাষিও বাড়ি নাই, আবার আমার এদিকে দোকান খোলা লাগবো। আর তুই তোর স্বাস্থ্য বইনে রে একটু ওর নানির বাড়ি দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবেন। কখন? আরে কোন সময় কি রে, অহনি তুই যা, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যা তাহলে। এমন একটু সুযোগ খুঁজতেছিলাম, যেহেতু সুযোগটা পাইছি তাহলে কাজে লাগাই দিই। আমিনা, আমিনা, হ্যাঁ। কই? চাচাই করলে তুমি নাকি নানি বাড়ি যাবে, তো আমাকে দিয়ে আসতে বললো। আমি নানির বাড়ি যাবো তোর সাথে, হ্যাঁ? হ্যাঁ, চাচাই তো বললো আমার সাথে যেতে, তোমাকে দিয়ে আসতে বললো। বাবাই বলছে বলুক, আমি তোর সাথে নানির বাড়িতে যাবো না। চাচাই করলো আমার সাথে যাইতে, তাহলে যাবি না কেন? আমি তোর চাস্তো বোন ঠিক আছে, কিন্তু তোর চাহুনি বাল না, আমি তোর সাথে যাব না। তুই যদি আমার সাথে না যাস তাহলে চাচা রাগ করবো। আমি তোকে কথা দিচ্ছি, তো নানা বাড়ি যাওয়া আগ পর্যন্ত আমি তোকে টাচও করবো না, কথাও বলবো না। তুই তোর মতো যাইস, আমি আমার মতো যাবো। চল। আচ্ছা ঠিক আছে। এই তুমি হাত ধরতেছ কে? হ্যাঁ, হাত ধরতে কি আছে? তুই আমার চাচতো বোন না, হাত ধরলে কি হইব? চাস্তো বোন তাতে কি তুই বাড়ি থেকে বলেছ না নানা বাড়ি যাওয়ার আগ পর্যন্ত তুই আমার টাচ করবি না, হাত ধরবি না, তো হাত ধরবি না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে। এই এদিকে দাঁড়ায় নি, অনেক দূর তো হাঁটলাম, গরমে ঘামে গেছে, একটু দাঁড়ায় রেস্ট নিয়ে নি। হাত ধরতে কি আছে? তুই আমার চাচতো বোন না? চাস্তো বোন এই জন্যই সমস্যা, আর এই জন্যই আমি তোর সাথে আসতে চাইছিলাম না, যে রাস্তার মধ্যে তুই এরকম একটা কিছু করবি। আমি না, তোর নানি বাড়ি যাওয়ার আগে চল সিনেমা দেখে আসি। সিনেমা দেখার পরে তোর নানি বাড়ি যাই। এই আমি সিনেমা দেখতে যাবো তোর সাথে? হ্যাঁ, তুই রাস্তাঘাটে যেরকম করতেছাস, হ্যাঁ আবার কইতাছাস সিনেমা হল। সিনেমা হল থেকে বের হওয়ার পর তুই কি কবি জানোস? যে আবাসিকে চলো। আমি আর কোনো কিছুই করব না তোর সাথে। তুই বসতে গেলে শুয়া পড়স, তুই হইলো সেই জিনিস আমার বাবা তো আর তা জানতাছে না। আমি না, তুই কিন্তু আমাকে অনেক চুরি করতেছস। আসলে তুই যেটা ভাবছ আমি তত ছোট মনের মানুষ না। হইছে, এখন আর তোমার দুধে দেওয়া তুলসী পাতা শাস্তি হইব না। চলো। এই তুই আমার নানি বাড়ির কথা কইতে আবার কই নিয়ে এলি? এখানে না দেখতেছি চারদিক দিয়ে জোর জঙ্গল, কি একটা ভাঙ্গা ঘর। আর আমার নানি বাড়িতে এই সমস্ত রাস্তা দিয়ে যাইতে হয় না, ভালো রাস্তা দিয়ে যায়। এটা তুই কই নিয়ে এলি আমারে? হ্যাঁ, কই নিয়ে এলাম, এখান থেকে গেলে তাড়াতাড়ি হইব, ঠিক আছে? আর শুনলাম এই রুমে নাকি আশ্চর্য জিনিস আছে, সেইটা দেখানোর জন্য তোমাকে নিয়ে আসলাম। চলো দেখাই। আশ্চর্য জিনিস? আর আশ্চর্য তো আমার তোরই মনে হইতাছে, তোর তো মতি গতি ভালো না। তুই আমার পাকা রাস্তায় নিয়ে আনু, এই জায়গায় আমার দম বন্ধ আইতাছে। আরে কান্না করস কেন? জিনিসটা দেখা হলি তোরে নিয়ে যাব। কান্না করুম না, তোর সাথে আমি আসতে চাইছিলাম না, তুই আমার জোর করে নিয়ে এলি। আর এখন তো আমার ভালো লাগতেছে না। ভালো লাগবো, ভালো লাগবো। আগে ঘরের ভিতর চলো, জিনিসটা দেখাই, তারপর ভালো লাগবো। আমি যাবো না ঘরে, আসো। যাবো না আমি। স্যার, তুই বলে ছাড়িস নাকি? এই স্যার কইতাছি, আমার কিন্তু ভালো লাগতেছে না। আরে বোন না সরমুকে, হ্যাঁ আমি অন্য মনে কিছু সরাইতে পারবো না। আমি কিন্তু লোকজন ডাক দিমু। কেন? আমি না তোমাকে ঘরের ভিতর ঢুকার আগে বলছি একটা জিনিস দেখাবো, জিনিসটা আগে দেখাই, তুমিও দেখো, মজা পাইবা। আমার কোনো জিনিস মিনিস দেখান লাগবো না, তুই তাড়াতাড়ি আমার রুম থেকে বের কর। আমি নানি বাড়ি যাবো। আর দেখাই জিনিসটা, দেখো তুমি আগে। না না, আমার ভালো লাগতেছে না। এই তুই আমার কাপড় খুলোস কে? হ্যাঁ, আর অন্যদের টানতেছে কে? আমি কিন্তু কিছু খুলতে পারুম না। এইটা কি তোর এই জিনিস দেখা ছিল? হ্যাঁ, আরে চিল্লাও কে? তোমার কেন বলছি একটা জিনিস দেখাবো, কাপড় না খুললে জিনিসটা কিভাবে দেখাবো? আমার তোর জিনিস দেখান লাগবো না, আমার দম বন্ধ হইতেছে। তুই তাড়াতাড়ি বের হয় এখান থেকে, আমার কিন্তু ভালো লাগতেছে না। তুই আমার এখান থেকে সরা দে, না আমি একটু যাবো, সরা দে কইতেছি। তুই আমার স্বাস্থ্য ভাই, তোর আমি বিশ্বাস করতে চাইছিলাম না,
তারপরে তো আর আমি বিশ্বাস করছিলাম যে আমার একটা বিশ্বাস ছিল তুই আমার এত বড় ক্ষতি করবি না, আর তুই সেই কি করলে আমার সর্বনাশ করে দিলি। এত প্যান প্যানিস না, চল তোর নানি বাড়ি দিয়েছি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। লোকজন আইসা পড়ার আগে এখান দিয়ে চল, মানুষ দেখলে আবার ঝামেলা দেবো। চল দিয়েছি তোর নানি বাড়ি। রে মা, কি হয়েছে তোর? কি হয়েছে? বমি করতেছিস কে? কি হয়েছে মা? তোর কি শরীর খারাপ? হঠাৎ করে বমি করতেছস? বাবা এই হঠাৎ করে কেমন জানি আমার মাথার একটু ঘুরতেছে, আমার ভিতর থেকে অস্থির লাগতেছে বাবা। বমি চল বমি তো, লাগতেছে। তোর ডাক্তার কাছে নিয়ে যাই। চল 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 চল। কি হইলো রে হঠাৎ করে? হায় রে হায়, ভালো মানুষ গরমে মনে হয় কাম হয়ে গেছে। চাচা কই যেতেছেন? আরে আমি না হঠাৎ করে মাথা ঘুরাইতেছে, বমি বমি হইতেছে, ওর মনে হয় গরমে মাথা চক্কর দিছে, নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। আয় আল্লাহ, এই মুখ আমি কেমনে দেখামো মাইসের কাছে? তোর মা মারা গেল মাত্র 3 দিন হইছে, আর ওখান তোর এই ঘটনা কইবার পারস আমি কি করুম? তুই কখন আমি কি করুম? এই মুখ আমি সমাজের কাছে কেমনে দেখামু? ওই তোর এই সর্বনাশ কেডা করছে? ক আমার কাছে তাড়াতাড়ি। বাবা কেমনি কই কথাটা? তোমার কি মনে আছে তুমি তোমার ভাইস্তারে দিয়া আমার নানির বাড়ি পাঠাইছিলা? আমি যাইতে চাইছিলাম না, আর যদি না যাই তুমি কষ্ট পাইবা, এই জন্য আমি ওর সাথে নানির বাড়ি গেছিলাম। আর ও কি করছে, রাস্তার মধ্যে নিয়ে আমারে একটা ভাঙ্গা ঘরে নিয়ে বাবা আমার সাথে ও অনেক কিছু করছে। আর এত বড় স্পর্ধা, ওরে আমি বাঁচতে মনে করতাম না, ওরে আমি আমার নিজের পোলা মনে করতাম। রয় এই কামটা করতে পারলো? ওরে ওরে আমি পুলিশে দেবো, ও আমার আমার এত বড় সর্বনাশ করলো। এটা আমি কিছুতেই মাইনা নেবো না রে মা, এটা আমি কিছুতেই মাইনা নেবো না। তুই কোনো চিন্তা করবি না, এত বড় সাহস। বাবা তুমি যদি এটা নিয়ে বেশি ভাড়াবাড়ি করো তাহলে তার লোকজনে যাই না যাবো বাবা। তোমার পুলিশ টুলিশ এগুলো করার দরকার নাই, যেটা করলে লোকজনে না জানবো, যেটা করলে ভালো হইব তুমি ওইটাই করো বাবা। তুই ঠিকই কইছিস রে মা, এই সমাজ বড় ভয়ঙ্কর। আমি আইজ ওর বাপ মার কাছে যাবো, যাইয়া তোকে বিয়ের ব্যবস্থা করুন। এটা ছাড়া তোর কোনো বুদ্ধি নাই। তুই কোনো চিন্তা করিস না রে মা, তুই কোনো চিন্তা করিস না।